সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা 58, 59 এবং 60 নং পেজের জীবন জীবিকা বইয়ের সমাধানটি দেখব। তাহলে চলো আমরা ক নাম্বার প্রশ্ন থেকে শুরু করি। সমূল্যায়ন। ক নাম্বার, 2030 সালে তুমি নিজের কোন পেশার জন্য প্রস্তুত রাখতে চাও? এটার অ্যান্সার হবে 2018 সালে আমি নিজেকে ফ্রিল্যান্সার হিসাবে দেখতে চাই। খ নাম্বার, উক্ত পেশার কাজ করার জন্য তোমার কি কি প্রযুক্তির দক্ষতা প্রয়োজন বলে মনে করছো? এটার অ্যান্সার হবে উক্ত পেশার কাজ করার জন্য আমার প্রথমে কম্পিউটার এবং পরবর্তীতে আধুনিক যন্ত্রপাতি সম্পর্কে পারদর্শী হতে হবে। গ নম্বর প্রশ্ন, উক্ত পেশার সফল হওয়ার লক্ষ্যে প্রযুক্তির দক্ষতা অর্জনের পাশাপাশি তোমরা আর কি কি যোগ্যতা প্রয়োজন? এখানে লিখবা, তোমরা উত্তর লিখবা ইংরেজিতে কথা বলা এবং যে কোনো বিষয়ে প্রেজেন্টেশন করার দক্ষতা অর্জন করতে হবে। ঘ নম্বর প্রশ্ন, তোমার নির্বাচিত পেশার মাধ্যমে তুমি কিভাবে তোমার দেশের মানুষের কল্যাণে কাজ করতে পারো? এখানে উত্তর লিখবা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে অন্যান্য দেশের লোকের সাথে মতবিনিময় করতে হয়, এতে অন্যান্য দেশের যোগাযোগ সৃষ্টি হবে, এছাড়াও এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করা যাবে। 5 নম্বর প্রশ্ন, উক্ত পেশার জন্য নিজের প্রস্তুত করতে এখন থেকে কি কি কাজের অনুসরণ করবে? এটার অ্যান্সার হবে উক্ত পেশা প্রস্তুত করতে আমি এখন থেকে ইংরেজির বেশি বেশি চর্চা করব এবং পাশাপাশি কম্পিউটার শিখব। এই হচ্ছে তোমাদের 58 নং পেজের সমাধান। এবার চলো 59 নং পেজের সমাধান। এখানে দেখো তোমরা ভালোভাবে করেছি, তোমরা ট্রাই করবা ভালোভাবে করেছি টিক চিহ্ন দেওয়ার। আদারিস দুটো একটা তোমরা হচ্ছে আংশিক করেছো, তাহলে এই ঘরে দিবা। আর করতে যদি এখন তো নাই পেরা থাকো তাহলে তোমরা এই ঘরে টিক চিহ্ন দিবা, অথবা আমি যেভাবে টিক চিহ্ন দিছি তোমরা এগুলো টিক চিহ্ন দিতে পারো। আর প্রাপ্ত স্কোরের জায়গায় লিখবা 3600, আর অভিভাবকের মতামত লিখবা আশা করি এভাবে তারা নতুন কিছু করতে আগ্রহী হবে। আর এই অধ্যায়ে নতুন যা শিখেছি তার থেকে লিখবা আগামীর প্রযুক্তি সম্পর্কে ধারণা পেয়েছি। আর শিক্ষকের মন্তব্য এই অপশনটুকু তোমরা না লিখলেও পারো, আবার যদি তোমাদের শিক্ষক লিখতে বলে তাহলে অবশ্যই লিখবা। এটা হচ্ছে তোমাদের 59 নং পেজের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, এর পরবর্তী ভিডিওগুলো দেখার অবশ্যই তোমাদের আমন্ত্রণ রইল। আজকের ভিডিওটি এ পর্যন্তই।